কিন্তু এখন পর্যন্ত এই বিপ্লবীদেরকে সেই সম্মান তো দেয় নাই, বরং এই বিপ্লবীদের উপরে যে নিপীড়ন ছিল সেই নিপীড়ন কিন্তু এখনো চলছে। সুতরাং এই কয়েকটা দিয়ে আমি আপনাদেরকে প্রথমত বুঝাইতে চাইলাম যে জুলাই ঘোষণায় আরো অন্যান্যরা বলেছেন, আমি খালি কয়েকটা বললাম। আজকাল এই উপনিবেশ বিরোধী একটা কথা দিয়ে কিন্তু জুলাই ঘোষণা শুরু হয়েছে, উপনিবেশ বিরোধী। আমাদের এখানে বর্তমান উপদেষ্টা যারা আছেন তাদেরকে কি আপনার উপনিবেশ বিরোধী মনে হয়? উপনিবেশ বিরোধী? খলিলুর রহমান সাহেব কি উপনিবেশ বিরোধী? ডক্টর ইউনূস কি উপনিবেশ বিরোধী? কারণ আমি ডক্টর ইউনূসকে আমার খুশি করতে হবে না, আল্লাহকে যদি খুশি করতে পারি দ্যাট ইজ ইনাফ, রাইট? আর অন্য কোনো খুশি করার দরকার নাই। একটা জিনিস দেখেন, ইংরেজিতে একটা কথা আছে, পার্সোনেল ইজ পলিসি। আপনি কাকে বসিয়েছেন পজিশনে তাতেই বোঝা যাবে আপনার পলিসি কি, আপনার নীতি কি। এখন যখন 2014 সালে আমি যখন এনডিসি থেকে বললাম যে আমি এই চাকরি করব না, শেখ হাসিনার চাকরি করব না, এই সরকারের অধীনে চাকরি করব না, তারপরে একটা বছর ধরে আমাকে আমার তৎকালীন যিনি বস, যিনি একজন অ্যাকচুয়ালি পরে আমরা জানতে পারলাম একজন কুখ্যাত ব্যক্তি, ওনার নাম হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবর। উনি ছিলেন বিডিআর এর সময় ডিজিএফআই, এবং উনার সময়ই কিন্তু আসলে প্রথম আর্মির অফিসারদেরকে ধরে ধরে আয়না ঘরে নিয়ে অত্যাচার শুরু হয়, ইফ আই এম নট মিস্টেকেন। এবং উনি কিন্তু এটা শুরু করছেন, উনি আমার বস ছিলেন, এবং আমি উনার আবার খুব প্রিয় অফিসার ছিলাম। তো আমি যখন বললাম যে আমি চাকরি ছেড়ে দিব, আমি এই চাকরি করব না, তখন উনি আমাকে 1 বছর ধরে ঠেকিয়ে রাখলেন যে না সাকিব তুমি যেতে পারবা না ওদের। তো আমি আলটিমেটলি গেলাম। যখন আমি আলটিমেটলি বলছি, চিঠি দিলাম পররাষ্ট্র মন্ত্রণালয়কে 2014 সালের 4 সেপ্টেম্বর, তখন আমাকে কিছুদিন ধরে রাখা হলো। 2015 সালের জানুয়ারিতে তৎকালীন পররাষ্ট্র সচিব, বর্তমানে বোধহয় জেএনইউর বঙ্গবন্ধু অফিসার, বঙ্গবন্ধু চেয়ার জনাব শহীদুল হক, উনি এখন দিল্লিতে আছেন, তিনি তখন আমাকে বললেন যে সাকিব তুমি এই চিঠিটা আমি দেখি নাই, তোমার এই চিঠি আমি দেখতে চাই না, তুমি রাষ্ট্রদূত হয়ে ডেনমার্কে চলে যাও। আমি বললাম যে আমি এই সরকারের অধীনে চাকরি করব না, সুতরাং আমি যেটা লিখেছি, যেটা পত্রে আছে, সেই পত্রের এইটাই আমি উইথড্র করি না। আমি একবার একটা কিছু লিখলে এটা আমি উইথড্র করি না।